ফলোয়ান বেঁচে গেছে বন্ধুরা। ফলোয়ান বেঁচে গেছে। আর টিম কি ফলোয়ান বাঁচাতে পারবে নাকি ফলোয়ান দেবে? কেন কি একটা টেনশন চলছিল যে অস্ট্রেলিয়া ভাবছিল যে অস্ট্রেলিয়া কিন্তু ফলোয়ান করাবে ইন্ডিয়াকে। আর তখন কিন্তু একটা বাজে মিসহ্যাপ হয়ে যায়। দ্যাট একটা ভালো ইন্ডিয়ার জন্য ভালো, দ্যাট হেজেলউড কিন্তু আর টেক পার্ট করবে না এনি ফার্দার ইন দিস টেস্ট ম্যাচ। আর হয়তো আর কোনো টেস্ট ম্যাচে কিন্তু আমরা হেজেলউডকে দেখতে পারবো না, কেন কি হি ইজ ব্যাডলি ইনজার্ড। কাফ ইঞ্জারি হয়েছে। কাফ ইঞ্জারি কিন্তু ভালো রকমের কাফ ইঞ্জারি হয়, আর তার জন্যেই কিন্তু অস্ট্রেলিয়ান বলারসরা কিন্তু একটু পিছনের দিকে ব্যাকওয়ার্ড চলতে লাগে। মানে প্রথমে যেমনি অ্যাগ্রেসিভ দেখাচ্ছিল অস্ট্রেলিয়ান বোলিংকে লাইন আপকে, সেমনি কিন্তু আর লাগছে না ইন দিস টেস্ট ম্যাচ অ্যাটলিস্ট। কেন কি আমরা জানি যদি পরের টেস্ট ম্যাচ যদি না খেলে হেজেলউড, তাহলে স্কট বোল্যান্ড উইল রিপ্লেস হিম। অ্যান্ড স্কট বোল্যান্ডের আমরা জানি যে উনি ভালো, মানে আমার পার্সোনালি স্কট বোল্যান্ডকে যথেষ্ট ভালো লাগে, আর হি ইজ আ গুড বলার বাই দ্য ওয়ে। আর দেখা যাক বন্ধুরা, এটা পরের কথা। আজকে কিন্তু ব্যাপার হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাটিংকে নিয়ে। ওভারনাইট স্কোর কি 51 for 4 ছিল, আর 51 for 4 মানে সবাই আউট। কে এল রাহুল আর রোহিত শর্মা কিন্তু মাঠে নেমেছিলেন। সবথেকে প্রথমে কিন্তু ফার্স্ট বলেই কিন্তু ক্যাচ ড্রপ করে দেয় কে এল রাহুলের স্টিভ স্মিথ। একটা ইজি ক্যাচ, একটা খুবই ইজি ক্যাচ, আর ক্যাচটা কিন্তু ড্রপ করে দেয় ফার্স্ট বল। আজকের দিনের ফার্স্ট বলেই কিন্তু ক্যাচ ড্রপ করে দেয়। আর তারপরে কিন্তু কে এল রাহুল অত সুযোগ দেয় না, অ্যান্ড হি ওয়েন্ট অন টু স্কোর 83 রানস। 50 রান বেশি করেছে, মানে 33 রানসে কিন্তু ওনার ক্যাচ ড্রপ হয়েছিল, আর ওখান থেকে কিন্তু উনি 50 রান বেশি করলেন। তো 83 রানস, অ্যান্ড ইটস আ গুড, মানে খুবই কমান্ডিং একটা 83 রান, 83 রানস বাই কে এল রাহুল। কেন কি আমরা কে এল রাহুলকে দেখেছি যে কে এল রাহুল কিন্তু গোটা সিরিজের মধ্যে কিন্তু হি ইজ লুকিং সলিড। আর তাই হলো, আবার উনি 83 রানস করলেন, অ্যান্ড যথারীতি আবার রোহিত শর্মা 10 রানে আউট হয়ে গেলেন। প্রথম দুটো কভার ড্রাইভ মারার পরে নো ফুটওয়ার্ক, একদম যেন মনে হলো কি পাটা ক্রিচের মধ্যে আটকে গেছে, আর অমনি করেই ক্যাচ দিয়ে বসেন উইকেট কিপার অ্যালেক্স কেরিকে। তারপরে কিন্তু নামেন রবীন্দ্র জাডেজা, আর আমরা দেখি যে রবীন্দ্র জাডেজার সঙ্গে কিন্তু একটা ভালো পার্টনারশিপ হয়। ভালো পার্টনারশিপ মানে 67 রানের পার্টনারশিপ কিন্তু হয় জাডেজা আর অফকোর্স কে এল রাহুলের মধ্যে। আর দুজনে কিন্তু খুব ভালো খেলতে লাগে, দুজনের ভালো ব্যাটিং হতে থাকে, আর অমনি করতে করতে কিন্তু কে এল রাহুলের 50 হয় ওই সময়। আর তারপরে 83 রানের স্কোরে কিন্তু নেথান লায়নের বলে কিন্তু একটা দুর্দান্ত ক্যাচ নিয়ে বসেন স্টিভ স্মিথ। মানে যিনি ভুলটা করেছিলেন সেই কিন্তু শোধটা দিলেন। আর অবভিয়াসলি এট হোয়াট কস্ট 50 রানস এক্সট্রা মানে ইন্ডিয়া বানালো ওই ক্যাচ ড্রপটা করার পরে। 67 রানের পার্টনারশিপ কিন্তু ব্রেক হয়ে গেল, আর 67 রানের পার্টনারশিপটা ব্রেক হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখলাম যে নীতিশ রেড্ডি নামলেন। নীতিশ রেড্ডির সঙ্গেও কিন্তু 50 রানের স্ট্যান্ড একটা পড়েছিল জাডেজা আর নীতিশ রেড্ডি। আর জাডেজার তা মানে প্রশংসা করতে হবে, 77 রানস করেছে জাডেজার। অ্যান্ড মানে আমরা জানি যে একটা লেফটি ব্যাটসম্যান, ভালো প্লেয়ার অবশ্য আমরা জানি জাডেজা ইজ আ গুড প্লেয়ার অফ স্পিন। উনি ভালোই খেলেন, খারাপ খেলেন না, আর ফাস্ট। আর এমনিতেও ওনার অ্যাভারেজ অস্ট্রেলিয়াতে কিন্তু 40+। তো এটা একটা ভালো ইনক্লুশন হয়েছিল ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম, দ্যাট জাডেজাকে ওনারা খেলান। আর জাডেজা ওয়েন্ট অন টু স্কোর 77 রানস, অ্যান্ড ইটস আ ক্রুশাল 77 রানস বাই অফকোর্স রবীন্দ্র জাডেজা। তারপরে কিন্তু আমরা দেখি নীতিশ কুমার রেড্ডি আউট হয়ে যান, একটা আনলাকি ডিসমিসাল হয় ওনার, ব্যাটে লেগে উইকেটে ঢুকে যাওয়া। 16 রানে উনি আউট হন, বাট ইটস ওকে, একবার দুবার হতেই পারে, এমনি কোনো ব্যাপার না তাতে। অ্যান্ড তারপরে বলার্সদের নামার পালা। বলার্সদের তারপরে আমরা দেখি নীতিশ রেড্ডি আউট হয়ে যাওয়ার পরে কিন্তু নামেন মোহাম্মদ সিরাজ। আই মিন ঠিক আছে, সিরাজ নেমেছেন, আর কথা এই হচ্ছে যে সিরাজ কি জানে না কি উনি একটা বলার? আর সামনে যে একজন দাঁড়িয়ে রয়েছে জাডেজা, উনি একটা লাস্ট রেকগনাইজড ব্যাটসম্যান। যখন তোমাকে নামানো হয়েছে জাস্ট টু সাপোর্ট হিম, ওয়েন টু রান, ওয়েন নট টু রান, মানে দুটো বল তুমি খেলতে পারছো না, তুমি ভয় চোটে পালাচ্ছ। থার্ড বলে রান নিয়ে দিল অফকোর্স সিরাজকে, কি দুটো বল তুমি খেলো। ফার্স্ট বলেই সিরাজ মানে আমাকে রান নিতেই হবে, ইমিডিয়েটলি আমাকে রান নিতে হবে, এমনি করতে করতে আউট হতে হতে কিন্তু একটা রান নিলেনি। আর তারপরে আমরা দেখলাম যে অবভিয়াসলি এই সুযোগটা কী করে হাতছাড়া করবে অস্ট্রেলিয়া।
তারপরে বাউন্সার দিয়ে দেয় লাস্ট বলে জাডেজাকে, জাডেজা কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারে না, আর পরের ওভারটা ফ্রেশ কিন্তু খেলতে শুরু হয়। স্টার্কের কিন্তু পুরো 6টা বল কিন্তু খেলবেন মোহাম্মদ সিরাজ, আর তাই হলো। চতুর্থ বলে কিন্তু ক্যাচ দিয়ে বসলেন স্লিপের মধ্যে, বাট ওটা আবার ক্যাচ নিলেন কিন্তু অ্যালেক্স কেরি। মানে ইটস আ কমন সেন্স, যদি আপনাকে নামানো হয়েছে তো আপনাকে, তার মানে এই কি আপনাকে ব্যাটিং করতে বলেনি, আপনাকে কিন্তু সাথ দিতে বলেছে। আর এই দুটো বল আপনাকে খেলতে হবে, সেটাও আপনি খেললেন না, বাট ইটস ওকে। তারপরে কিন্তু আমরা দেখলাম যে বুমরা নামলেন। বুমরা কিন্তু রান আস্তে আস্তে উনি সাপোর্ট করছিলেন, করার পরে কিন্তু জাডেজা আউট হয়ে যান। আর জাডেজা আউট হয়ে যাওয়ার পর কিন্তু সবাই বুঝতে পারে যে গেল, এবার ফলো অন করা হবে। তখনও 33 রান বাকি, আর ফলো অন করা হবে ইন্ডিয়াকে। অ্যান্ড আই ওয়াজ অলসো থিঙ্কিং দ্য সেম ওয়ে দ্যাট যদি 33 রানে যদি ইন্ডিয়া অল আউট হয়ে যেত, মানে 33 রানের ডেফিসিটে যদি অল আউট হয়ে যেত, তাহলে 33 রানের মধ্যে ওরা ফলো অন নামাতো। বাট এবার যদি ফলো অন নামাতো, আই ওয়াজ মানে এখন এমনি টেস্ট ম্যাচটা হয়ে রয়েছে আর প্লেয়ার্সরা এমনি খেলছে ইন্ডিয়ার, যে আমি কেন, অনেক কেউ এই ভাবছিল যে হয়তো 33 রানটা কভার করতে গিয়ে হয়তো 2খানা উইকেট পড়ে যেত ইন্ডিয়া। বাট ইন্ডিয়ান টেলেন্ডার্স হ্যাড আদার প্ল্যান্স। I mean, kudos to Jasprit Bumrah and Akashdeep. I mean, অসাধারণ লেভেল অফ ব্যাটিং করেছে আকাশদীপ। 31 বলে 27 রানে নট আউট রয়েছেন, আর বুমরা 27 বলে 10 রানে নট আউট রয়েছেন। আমরা আকাশদীপকে ছক্কা মারতে দেখি, চৌয়া মারতে দেখি, আমরা বুমরাকে ছক্কা মারতে দেখি। নাটরাজ শট খেলে উনি শট মেরে ছক্কা মারেন। তো ফাইনালি কিন্তু আর ফলো অন হচ্ছে না, এবার কিন্তু অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে নামতেই হবে। স্টিল ইন্ডিয়া ইজ ট্রেলিং বাই 193 রানস, অ্যান্ড কালকে কিন্তু ব্যাড লাইটের জন্য আজকে খেলাটা কিন্তু বন্ধ হয়ে গেল। আর আজকের টোটাল কিন্তু ওভারনাইট ইন্ডিয়া গেল 252 for 9, 27 run unbeaten, Akashdeep and Jasprit Bumrah 10 run unbeaten। কালকে নামবেন ফ্রেশ, কাল কিন্তু আবার 5:30 থেকে খেলা বন্ধুরা। কালকে কিন্তু সকাল থেকে উঠে দেখতে হবে খেলাটা, কেন কি খেলাটা একটু জমে উঠেছে, কেন কি এবার আশা হচ্ছে যে ড্র হয়ে যেতে পারে, কেন কি পরের টেস্ট ম্যাচগুলো কিন্তু মেলবোর্ন আর সিডনিতে। আর আমরা জানি যে অ্যাজ অ্যান ইন্ডিয়ান, যারা ক্রিকেট অনেক বছর ধরে দেখছে আপনাদের মতন লোকেরা, তারাও জানেন যে সিডনি আর মেলবোর্নে কিন্তু ইন্ডিয়া ভালো খেলে। তো দেয়ার মাইট বি আ চান্স অ্যান্ড দেয়ার মাইট বি আ পসিবিলিটি দ্যাট ইন্ডিয়া ক্যান রিটেন দ্য বর্ডার গাভাস্কার ট্রফি দিস টাইম অ্যারাউন্ড অলসো। আর দেখা যায় বন্ধুরা কী হয়। কাল কিন্তু 5:30 থেকে খেলা হবে বন্ধুরা। আর কাল কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল ডে অফ দি থার্ড টেস্ট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। তো দেখা যাক বন্ধুরা, আপনাদের কি মনে হয় বন্ধুরা, ড্র হবে না কি অল্প কিছু রান করে নিয়ে ইন্ডিয়াকে ব্যাটিং করতে নামিয়ে দেবে অ্যান্ড ইন্ডিয়া উইল গো ফর ভিক্টরি? কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।